বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিবসের দিন কলকাতার কলেজ স্ট্রিট মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারের প্রেসিডেন্ট মহেন্দ্র সিং এবং ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সহযোগিতায় একটি সভার আয়োজন করা হয়। পালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য বুদ্ধ সমাজ শুদ্ধ জ্ঞাপন করেন। মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া এবং পালি ইনস্টিটিউট অফ কলকাতার যৌথ উদ্যোগে এদিন একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অরুণজ্যোতি ভিখু, ডক্টর স্বাতি গুহ, প্রফেসর সনৎ নস্কর, বেলা ভট্টাচার্য, এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরা। স্কুলের মধ্যে যে পালি পড়ানো হতো সে পালি অর্থাৎ এখন উঠে যাচ্ছে, বিভিন্ন কলেজের মধ্যে ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতির সাথে সাথে আমি আমাদের ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব যে বিভিন্ন কলেজে যেখানে যেখানে ছাত্রছাত্রী পাওয়া যায় সেখানে যেন পালি ভাষাকে তাদের একটা সাবজেক্ট করে তাদের পড়ানো হয়। তাহলে তারা বৌদ্ধ ইতিহাস এবং অতীত ২,৫০০ বছর আগের যে ইতিহাস সেটা তারা বুঝতে পারবে এবং সেটা তারা বিভিন্নভাবে গবেষণা করতে পারবে। আমি আমাদের মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি পিসি বলি তেরো মহাশয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের অধ্যাপিকা প্রফেসর ডক্টর শাশ্বতী মুশুদ্দি মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সেমিনারের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের বাংলাটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং পালিটা যেহেতু আমরা চর্চা করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছি পালি বিভাগে এবং মহাবুদ্ধি সোসাইটির সাথেও যুক্ত, সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ এবং এই মহাবুদ্ধি সোসাইটি মিলে আমরা এই আলোচনা সভাটার আজকে আয়োজন করেছি। তো আমরা এটা আসলে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকার যে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করলেন, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা একটা কথাই এখানে উঠে এলো যে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার করেছেন। একদিকে বাংলাটা যখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল, এটা খুবই আনন্দের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিলেন, কিন্তু এটা শুধু এখানেই থেমে থাকলে হবে না। এটাই এখান থেকে উঠে এলো আজকে আলোচনা সভায় যে এটার জন্য আমাদের ভাবতে হবে যে কিভাবে এটার ইমপ্লিকেশন হবে ভবিষ্যতে, যাতে এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ভালোভাবে এর চর্চা হয় এবং সুযোগ সুবিধে পায় আমাদের ছাত্রছাত্রীরা। কারণ গবেষক প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা পাশ করে গেছে অলরেডি। স্কুলে ছিল আগে, পশ্চিমবঙ্গে কলেজেও ছিল, প্রচুর কলেজে, প্রেসিডেন্সি থেকে শুরু করে আমাদের সুরেন্দ্রনাথ যে আমাদের আইএলএস এর তরফ থেকেও যেটা বলা হলো যে আমরা যাতে এটাকে ইমপ্লাইড করতে পারি যে এদের এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যাতে হয়েছে, ল্যাঙ্গুয়েজটা যে মানে স্বীকৃতি পেল, সেই স্বীকৃতির মাধ্যমে যাতে এটা বিভিন্ন স্কুল, কলেজে যাতে আসতে পারে। এটা ऐतिहासिक मौका है क्योंकि लास्ट अक्टूबर में जो गवर्नमेंट ऑफ इंडिया ने डिसीजन लिया है कुछ लैंग्वेज को इंडियन क्लासिकल शास्त्रीय लैंग्वेज के नाम से डिक्लेयर किए हैं। तो इसको लेकर हम लोग महाबोधि सोसाइटी ऑफ इंडिया, खास करके बुद्ध भाषा है जिसको कहते हैं प्राकृत भाषा के साथ नेपाली भाषा भी उस जैसा महत्वपूर्ण है भारत में। और इसीलिए और साथ ही साथ बंगाल, जो बंगाल का बंगाली भाषा है, ये भी बहुत पुराना ऐतिहासिक भाषा है। विश्व में जहाँ भी लोग हैं, जो पाली भाषा तो बुद्ध की शिक्षाओं को आगे बढ़ाने के लिए, प्रचार प्रसार के लिए यूज़ होता है। और बंगाली भाषा जहाँ भी दुनिया में बंगाली, बंगाल से जो लोग हैं उनके लिए बहुत बड़ी गर्व की बात है। तो भारत जो गवर्नमेंट ऑफ इंडिया ने ये निर्णय लिया है, उनको धन्यवाद देते हुए और आगे हम लोग इस भाषा को किस ढंग से और जीवित करेंगे समाज में, और उसको किस ढंग से हम उसको प्रचार प्रसार और करेंगे, पब्लिक में पॉपुलर करेंगे, इसी के लिए आज हम लोग यहाँ कलकत्ता में महाबोधि सोसाइटी ऑफ इंडिया, कलकत्ता यूनिवर्सिटी के साथ मिलकर ये प्रोग्राम किया। And also students for promotion and propagation of the Pali language. Pali is a living language, we can say that, because Pali is being used in various Muslim countries. And the temples and monasteries wanting to give it use for various purposes, for teaching, for chanting, for recitation, for
various places Pali is being used. So I think this will just encourage, this Buddha's language, the Indian, the language of pilgrimage. Because nothing has written except Buddha's teaching in the Pali language. So it's a very sacred language. So that is why let's try our best to promote this very sacred language. Thank you. পরবর্তী আমি এখানে আমাদের এই সভার আমাদের অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্ট বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এত দূর থেকে এসেছেন। উনি বাংলাভাষী নন, বুঝতেই পারছো তোমরা। তো Chairman of this seminar, Professor Sanat Naskar, Dean Faculty for Postgraduate Studies in Arts, University of Kolkata, Chief Guest Swati Guha, Director, Institute of Language Studies and Research, Government of West Bengal, Kolkata. Honorable speakers, Professor Dr. Aishwarya Vishwas, Dr. Tapas Barua, Swati Musudi and Srimati Kajri Barua, ladies and gentlemen, Government of Pali, University of Kolkata, for organizing this national seminar to commemorate the occasion of the declaration of Pali as Indian classical language by the Government of India. কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।